জ্বালানি বাঁচাতে এবং পরিবেশকে দূষণ থেকে রক্ষায় ই-রিকশার গুরুত্ব বেড়েছে। বর্তমানে স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনে ই-রিকশার ভূমিকা অপরিসীম। ব্যাপক কর্মসংস্থানের পথও খুলে দিয়েছে ই-রিকশা। কিন্তু বিদ্যুতের অভাবে দেখা দিয়েছে গুরুতর সংকট। ত্রিপুরার 59 জেলার কুমারঘাট শহর এবং লাগোয়া গ্রামাঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকট। ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না চালকরা। রোজগারে টান পড়েছে তাদের। গুরুতর সমস্যায় পড়েছেন ই-রিকশা চালকরা। বিদ্যুতের অভাবে ব্যাটারি চার্জ সম্ভব হচ্ছে না, ফলে প্রায়ই রাস্তায় নামানো যাচ্ছে না ই-রিকশা। তার জেরে দৈনিক রোজগারে টান পড়ছে, পরিবার চালানো অসম্ভব হয়ে উঠছে। রিকশার ঋণ শোধ করা সম্ভব হচ্ছে না, মাসিক কিস্তি জমা দিতে হচ্ছে, অভিযোগ ই-রিকশা চালকদের। সবচেয়ে বড় সমস্যা হয়েছে কারেন্টের সমস্যা, বিদ্যুতের সমস্যা। যেমন গতকালকে রাত্রে 11:30-12টায় কারেন্ট গেছে, তো এখন পর্যন্ত আইছে না। গাড়ি তো চার্জ নাই, গাড়ি চার্জ না থাকলে মানে রুজি ইনকাম করতে পারি না। যখন না থাকে তখন আমার একটু সমস্যা হয়। গাড়ি চার্জ দিতে গেলে টাউনে দিতে লাগে, টাউনে দিতে গেলে বেশি পয়সা খরচা হয়। আর আমরা বাড়িতে দিতে গেলে তো আমরা নির্দিষ্ট মোটামুটি যে রেট আছে সেই রেটে আমরা চার্জ দিতে পারি আর কি। চার্জ না দিলে তো আমরা রুজি বন্ধ। কারেন্ট না থাকলে তো গাড়ি চার্জ হয় না, গাড়ি চার্জ না হলে তো আমরা সংসারও চলতো না। গাড়ি কিস্তি আছে, মাসে তো 10,500 টাকা তো দিতেও লাগবো, খাইয়া না খাইয়া তো টাকা তো দিতে লাগবো। এটাই সমস্যা, কারেন্টের লাগে খুব সমস্যা। সমস্যা তো এমনিতে হয় কারেন্টের। বিদ্যুতের সমস্যা প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের অভাবে মানুষের জীবন জীবিকা সংকটের মুখে। এই পরিস্থিতিতে শীঘ্রই বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ই-রিকশা চালকরা। শুধু ই-রিকশা চালকরাই নন, বিদ্যুৎ সমস্যায় জেরবার সর্বস্তরের মানুষ। বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। কবে এই সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ নেবে, সেটাই প্রশ্ন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।